আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা সমাধান করব 2022 শিক্ষাবর্ষে দাখিল ষষ্ঠ প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বাংলা এর সমাধান। বন্ধুরা, এটি তোমাদের অ্যাসাইনমেন্ট নং 1। দেখো অ্যাসাইনমেন্ট দিয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি আমাদের করণীয়। ডান দিকে দেখো নির্দেশনা রয়েছে। দেখো নির্দেশনাগুলো হলো প্রতিবন্ধিতার ধারণা লিখতে হবে, এরপরে তুমি কি কি পারো আর কি কি পারো না তার তালিকা তৈরি করতে হবে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর অসুবিধা চিহ্নিত করতে হবে। এরপর 4 নং দেখো প্রতিবন্ধী মানুষের জন্য কি করা যায় তার উল্লেখ করতে হবে। চলো বন্ধুরা, আমরা নির্দেশনার আলোকে অ্যাসাইনমেন্টের সমাধান করে নিই। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো অথবা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল বাটনটি ক্লিক করে দিবে, যাতে করে আমরা পরের অ্যাসাইনমেন্টগুলো সমাধান আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। শুরু করা যাক অ্যাসাইনমেন্টের সমাধান। বন্ধুরা, এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি আমাদের করণীয়। বন্ধুরা, শিরোনামটি তোমরা কভার পেজে লিখবে তোমাদের রুল শ্রেণী নামের সাথে। দেখো প্রথমত লিখবে ভূমিকা। একটি সুস্থ সবল শিশু সকলেরই কাম্য, কিন্তু এমন কিছু শিশু আছে যারা স্বাভাবিক শিশুদের চেয়ে আলাদা। কেউ কানে শুনতে পারে না, কথা বলতে পারে না, আবার কেউ কেউ চোখেও দেখে না বা কম দেখে, বুদ্ধি কম থাকে, কেউ আবার অনেক বেশি মেধাবী বা প্রতিভাবান। এরা সকলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। এদের আচরণ ও ভাব বিনিময় স্বাভাবিকের থেকে আলাদা হয়। এদের গড়ে তুলতে হলে তাদের উপযোগী বিশেষ ব্যবস্থা বা সেবার প্রয়োজন। এরা আমাদেরই একজন। বাবা মা ও পরিবারের অন্যান্য সদস্যরা সবাই এদের নিজ নিজ বৈশিষ্ট্যের চাহিদাগুলো ঠিকমতো পূরণ করে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। এরপরে লিখবে প্রতিবন্ধিতার ধারণা। দেখো তোমাদের নির্দেশনা দেওয়া আছে প্রতিবন্ধিতার ধারণা লিখতে। যে সকল শিশুর ইন্দ্রিয় ক্ষমতা, বুদ্ধি বা শারীরিক ক্ষমতা এতটাই ভিন্ন যে কারণে তাদের জন্য বিশেষ শিক্ষা বা বিশেষ ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হয়, সেই সকল শিশুকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা প্রতিবন্ধী শিশু বলা হয়। যে সকল শিশুর দৈহিক, মানসিক ইত্যাদি ত্রুটির কারণে নির্দিষ্ট মাত্রায় স্বাভাবিক জীবনযাত্রায় অক্ষম, তাদের প্রতিবন্ধী বলে। অর্থাৎ যে সকল শিশুদের দৈহিক বা মানসিক দিক থেকে স্বাভাবিক বা গড় শিশুদের বিচারে যথেষ্ট পার্থক্য লক্ষ্য করা যায়, তাদের বলে প্রতিবন্ধী। সাধারণভাবে ব্যতিক্রমধর্মী শিশু কথাটির সমার্থক শব্দ হিসেবে কতগুলি শব্দ ব্যবহার করা হয়ে থাকে। প্রতিবন্ধিতা হলো কোনো শিশু বা ব্যক্তির স্বল্প বুদ্ধি হেতু বয়সানুপাতিক আচরণের অক্ষমতা। শিশুর বুদ্ধিবৃত্তির বিকাশ বাধাগ্রস্ত হলে বুদ্ধি প্রতিবন্ধিতা জনিত সমস্যা সৃষ্টি হয়। এটি একটি বিকাশজনিত বুদ্ধি সমস্যা। বুদ্ধি প্রতিবন্ধিতার বয়স অনুযায়ী বুদ্ধি স্বাভাবিকের চেয়ে তাৎপর্যপূর্ণভাবে কম থাকে, ফলে এদের বয়সানুপাতিক বৃত্তিমূলক কাজ, খেলাধুলা, লেখাপড়া, সামাজিক আচার আচরণ, মেলামেশা, নিজের যত্ন নেওয়া ইত্যাদি ক্ষেত্রে কম দক্ষতা ও সীমাবদ্ধতা দেখা যায়। এই সমস্যা একজন লোকের 18 বছর বয়সের আগেই দেখা দেয়। বন্ধুরা, এরপরে দেখো আমি কি কি পারি আর কি কি পারি না তার তালিকা তৈরি। অর্থাৎ তোমাদের প্রশ্নের নির্দেশনা বলেছে তুমি কি কি পারো আর কি কি পারো না তার তালিকা লিখতে। দেখো এখানে দুইভাবে তালিকা লিখবে। প্রথমত লিখবে আমি যে সকল কাজ পারি তার তালিকা। আমি পড়তে পারি, আমি নিজে নিজে স্কুলে যেতে পারি, আমি মা বাবার কথা মতো চলতে পারি, আমি শিক্ষক অভিভাবকদের সাহায্যে পড়া তৈরি করতে পারি, আমি ছবি আঁকতে পারি, আমি আমার বন্ধুদের সাথে খেলাধুলা করতে পারি, আমি পরিবারের কাজে সাহায্য করতে পারি। বন্ধুরা, এভাবে করে তোমরা 7-8টি দিয়ে দিবে, অথবা এখানে 6-7টি যেগুলো দিয়েছি সেগুলো তোমরা দিয়ে দিতে পারো। এরপরে লিখবে আমি যে সকল কাজ পারি না তার তালিকা। আমি পরিবারের সাহায্য ছাড়া বাইরের কাজ করতে পারি না, আমি একা বাজার করতে পারি না, আমি বড় কোনো ভার উত্তোলন করতে পারি না, আমি দ্রুত কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না, আমি বড়দের সাহায্য ছাড়া অপরিচিত কোনো স্থানে ঘুরতে যেতে পারি না। বন্ধুরা, তোমরা এই 5টি দিয়ে দিবে। তোমাদেরকে নির্দেশনা দেখো, নির্দেশনার আলোকে তোমাদেরকে 4-5টি লিখে দিলে হবে। এরপরে দেখো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর অসুবিধা চিহ্নিত করা। বন্ধুরা, তোমাদের নির্দেশনা লক্ষ্য করো, সেখানে বলা হয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর অসুবিধাগুলো চিহ্নিত করতে। দেখো চিহ্নিত করে দিয়েছি, তোমরা এখানে লিখে নাও। 4টি লিখে দিলে হবে, সেখানে 3টি লিখতে বলেছে। এখানে দেখো অটিজম মস্তিষ্কজাত একটি জটিল স্নায়ুভিক সমস্যা। এর ফলে শিশু অন্যের সঙ্গে যোগাযোগ এবং সামাজিক সম্পর্ক তৈরিতে বাধাগ্রস্ত হয় এবং একই কাজ বা আচরণের
পুনরাবৃত্তি করতে থাকে। নিম্নে কয়েকটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর অসুবিধা চিহ্নিত করা হলো। 1 নং দেখো, শিশুর বিকাশ স্বাভাবিকভাবে না হওয়া বা ধীর গতিসম্পন্ন হওয়া। 2 নং দেখো, 6 মাসের মধ্যে বা তার পরেও শিশু স্বতঃস্ফূর্তভাবে হাসে না। 3 নং দেখো, আঙ্গুল দিয়ে কোনো কিছু না দেখানো বা নির্দেশ না করা। 4 নং দেখো, হাত দিয়ে কোনো কিছু শক্তভাবে ধরতে পারে না। বন্ধুরা, এভাবে করে তোমরা 3-4টি লিখে দিলে হবে। এটা হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর অসুবিধাগুলো। এরপরে লিখবে প্রতিবন্ধী মানুষের জন্য কি করা যায় তার উল্লেখ। বন্ধুরা, তোমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে সর্বশেষ নির্দেশনাটি লক্ষ্য করো, 4 নং নির্দেশনা। সেখানে বলা হয়েছে প্রতিবন্ধী মানুষের জন্য কি করা যায় তার উল্লেখ করতে। দেখো বন্ধুরা, তোমরা এই 3টি লিখে দিবে। প্রথম হলো, প্রতিবন্ধী শিশুটিকে অন্য স্বাভাবিক শিশুর মতোই ভালোবাসা দিতে হবে। পরিবারের মধ্যে মা বাবা ভাই বোনের কাছে যদি সে ভালোবাসা পায়, তবে প্রতিবেশী আত্মীয় স্বজনেরাও তাকে সেভাবে ভালোবাসবে। এরপরে 2 নং দেখো, শিশুর জন্য বিশেষ যত্ন, চিকিৎসা সেবা ও সহায়তা করতে হবে। যেমন দৃষ্টি প্রতিবন্ধীর জন্য চশমা, শারীরিক প্রতিবন্ধীর জন্য হুইল চেয়ার, লাঠি, বিশেষ বসার চেয়ার, জুতা ইত্যাদি। 3 নং দেখো, যে কোনো অনুষ্ঠানে পরিবারের সবার সাথে তাকে বেড়াতে নিতে যাবে, যেমন পিকনিক, বিয়ে, শিশু পার্ক, মেলা ইত্যাদি। সেখানে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া, তাদের সাথে কথা বলা। তাহলে শিশুটি সহজে সবার সাথে খাপ খাওয়াতে শিখবে। অনেক সময় বাড়িতে অতিথি এলেও শিশুটিকে সামনে আনা। বন্ধুরা, এই ছিল তোমাদের প্রথম সপ্তাহের বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্টের সমাধান। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্টে জানাবা, আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল বাটনটি ক্লিক করে দিবে, যাতে করে পরবর্তী অ্যাসাইনমেন্ট সমাধান আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।